মূল বক্তব্য। ওপরের যে ঐতিহাসিক ঘটনাবলী সংযোজন করা হয়েছে সেগুলো সামনে রেখে চিন্তা করলে এ সূরায় কেন শুধুমাত্র আসহাবে ফিলের উপর মহান আল্লাহর আয়াবের কথা বর্ণনা করেই শেষ করে দেয়া হয়েছে তা ভালোভাবেই উপলব্ধি করা যায়। ঘটনা খুব বেশি পুরানো ছিল না। মক্কার সবাই এ ঘটনা জানত। আরবের লোকেরা সাধারণভাবে এ সম্পর্কে অবহিত ছিল। সমগ্র আরববাসী স্বীকার করত আব্রাহার এ আক্রমণ থেকে কোনো দেবতা বা দেবী নয় বরং আল্লাহ কাবার হেফাজত করেছেন। কুরাইশ সর্দাররা আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেছিল। আবার এ ঘটনা কুরাইশদেরকে কয়েক বছর পর্যন্ত এত বেশি প্রভাবিত করে রেখেছিল যে তারা সে সময় একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করেনি। তাই সূরা ফিলে এসব বিষয়ের বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল না, বরং শুধুমাত্র এ ঘটনাটি স্মরণ করিয়ে দেয়াই যথেষ্ট ছিল। এভাবে স্মরণ করিয়ে দেবার ফলে বিশেষ করে কুরাইশরা এবং সাধারণভাবে সমগ্র আরববাসী মনে মনে এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের দিকে আহ্বান জানাচ্ছেন সেটি অন্যান্য মাবুদদেরকে ত্যাগ করে একমাত্র লা শরীক আল্লাহর ইবাদত করা ছাড়া আর কিছুই নয়। তাছাড়া তারা এ কথাটিও ভেবে দেখার সুযোগ পাবে যে এ হকের দাওয়াত যদি তারা বল প্রয়োগ করে দমন করতে চায় তাহলে যে আল্লাহ আসহাবে ফিলকে বিধ্বস্ত করে দিয়েছিলেন তারা তারই ক্রোধের শিকার হবে।